কি কি দেখছি ওগো তোমার জন্য বাবার গরিষ্ঠ আগুন যে রক্তের দ্বারা বয়ে যাচ্ছে প্রভু ওগো বলো না তোমার কি হয়েছে কেন তোমার ওই বাবার গরিষ্ঠ আগুন যে রক্তের দ্বারা বয়ে যাচ্ছে স্বামী ওগো তুমি কথা বলো তুমি কথা বলো তুমি কথা বলো প্রভু বারোকে কথা বলো না যেন বাবার গরিষ্ঠ আগুন দিয়ে রক্তের দ্বারা বয়ে যাচ্ছে তবে আমি যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন কি সত্যি তবে সত্যি তোমায় এই সর্বে দর্শন করেছে স্বামী তুমি কথা বলো না বলতে পারি না না ওই তোমার ডাকিনি যেন পালিয়ে যায় ওরে ডাকিনি আমি তোমায় পালিয়ে যেতে দেবো না আমার অস্ত্র রয়েছে বিয়ের সন্ন্যদাতি তা দিয়ে তোমার আমি অষ্ট করে কাল পুত্র কেটে দিলাম তুমি একটিবার কথা বলো না আমি কি অপরাধ করেছিলাম যখন তোমায় সর্পে দংশন করেছিল আমায় কেন রাখতে পারলে আমি যে তোমায় ছাড়া বেঁচে থাকতে পারবো না এইটি বারে কথা বলো না আমি কার এত বড় ক্ষতি করেছিলাম এই বাসর করে আবার এই শিবচরে সিঁদুর কেড়ে নিল আমি কার এত বড় ক্ষতি করেছিলাম ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে সিঁদুর কে বাকে নিল রে ওই আমার বিধবাসা তুমি কথা বলো গো ওই আমার বিধবা
আমার গায়ে হলো গায়ে রইল মা আমার হলো আমি কলঙ্কিনী হলাম স্বামী এই জগৎ জানে রে ওই আমার আমি কার মা ভেঙেছিলাম মা মাগো পড়া ভাতে হারি রে ওই আমার বিধবা নেই বিধি নেই ভাই আমার নেই আমার এই স্বামী আমায় ছেড়ে চলে গেছে মা স্বামীর সঙ্গে ঘর করে আমার আর হলো না হে ভগবান আমি কি পাপ করেছিলাম গো যে পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য ছুটে এসেছি এই বাসর ঘরে একটি নিশি স্বামীর সঙ্গে আমি ঘর করতে পারলাম না বিধাতা যে আমার কপালে এমন লিখন লিখেছিল মা ভগবান যে এত সুখ দিয়েছিল আমায় সেই সুখ আমার এই বাসর ঘরে আর চলল না হে ভগবান সারা জীবনের মতো কলঙ্কিনী হয়ে গেলাম গো এই কলঙ্কিত মুখ আমি বাবা মাকে কি করে দেখাবো ভেঙে গেল মা আমার এই সাজানো সুখের ঘর ভেঙে গেল সাজানো যে বাসর ঘর সে আমায় মুহূর্তের মধ্যে ভেঙে গেল মা এই সাজানো ফুলের বাসর ঘর আমার আমার ভেঙে গেল গো ও সাজানো ফুলে বাসর ঘর ভেঙে সাজানো ফুলে বাসর
আজ আমি এমন কি স্বপ্ন দেখলাম কেশনা দূর থেকে বলল রে সনিকা তুই আর নিশ্চিন্তে ঘুমে থাকিস রে মা একটিবারে ছুটে আয় বাসর ঘরে ওই বাসর ঘরে ওই বাসর ঘরেই যেন বদ্দার কাল ভোজনে প্রবেশ করে আমার লেখাইকে দংশন করেছে না না এই স্বপ্ন দেখবার পরও আমি কিভাবে সেই স্থির হয়ে থাকি সেই সন্তানকে আমি আগে মুহূর্তে আমার চোখের আড়াল হতে দেই না সেই সন্তান জানি না ভগবান জানি না আজকে আমার ভাগ্যে এমন কি লেখা লিখেছে বিধাতা আমি যাব ওই তো যেন লেখাই অমনি ভাবে আমাকে মা মা বলে ডাকে লেখাই বাবা এমনি আর মা মা বলে ডেকে আর ধৈর্যের বাঁধ ভেঙে দেশ রে আমি যাব এখনো নিশ্চিত বাদ হয়নি লখাই বলতে বলতে অমন করে তুমি কোথায় যাচ্ছ সনকা ওগো স্বামী আজ আমি এমনই স্বপ্ন দেখলাম স্বপ্ন দেখবার পর বিচলিত হয়ে তুমি লখাই বলতে বলতে ছুটে চলেছ জানো সনকা স্বপ্ন এমন স্বপ্নের মতো আসে আবার স্বপ্নের মতো চলে যায় এই কঠিন বাস্তবে স্বপ্ন সত্য হয় না তোমার স্বপ্ন সত্য হবে না সনকা তোমার স্বপ্ন সত্য হবে না তাই যেন হয় গো স্বামী ভগবানের কাছে আমি এই কামনাই করব ওগো ভগবান যে আমি স্বপ্ন দেখেছি আজকের দিনে যাতে ওই স্বপ্ন আমার সত্য না হয় কিন্তু সনকা যে স্বপ্ন দেখবার পর তুমি বিচলিত হয়েছিলে বলতো সনকে এমন কি স্বপ্ন দেখেছো তুমি আমার কাছে প্রকাশ করো কে যেন অদূর থেকে বললো রে সনিকা তুই আর নিজে দেখতে থাকিস না এবার শুধু তোর লখাইকে দেখবার জন্য ছুটে আয় ওই বাসর ঘরেই যেন পদ্মার কাল ভোজনে প্রবেশ করে আমার লখাইকে নাকি দংশন করেছে তুমি এর মধ্যেই ভুলে গেলে স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মাকে আনায়ন করে আমি নির্মাণ করেছি লৌহ বাসর ঘর
সেই বাসর ঘরে সর্বপ্রবেশ তো দূরের কথা, সূত্র প্রবেশের ছিদ্র পর্যন্ত নেই। আর সেই বাসর ঘরে সর্বপ্রবেশ করে নাকি লক্ষিন্দরকে দংশন করেছে, আর সে কথা আমাকে বিশ্বাস করতে হবে সনকা। একটিবার বিশ্বাস করো স্বামী, আমি যে লখাইয়ের মা গো, মা হয়ে সন্তানের কুমঙ্গ দেখবার পরও খুন মা স্থির হয়ে থাকবি বলতে পারো? আমি যে সন্তান হারা জননী গো। জানি সনকা, জানি তুমি 6 সন্তান হারিয়েছো, তো তাই তাই লক্ষিন্দরকে দেখবার জন্য তুমি বড় বিচলিত হয়েছো। এক মুহূর্তে তুমি লক্ষিন্দরকে চোখের আড়াল হতে দাওনি। আজকে সারা নিশি বেরিয়ে যাচ্ছে, তুমি লক্ষিন্দরে দেখা পাওনি, তাই লক্ষিন্দরকে দেখবার জন্য তোমার মনটা বড় বিচলিত হয়ে উঠেছে। সত্যি গো স্বামী, লখাইকে দেখবার জন্য সত্যি যেন বড় আমার মন চঞ্চল হয়ে উঠেছে। ওগো তুমি দেরি করো না গো, একটি বার নিয়ে চলো না। তুমি আমাকে এখন ওই বাসর ঘরে নিয়ে যেতে বলছো? না সনকা, আমি বৌমাকে কথা দিয়েছি, যখন নিশি প্রভাত হবে আমি নিয়ে যাব স্বর্ণদোলা, নিয়ে যাব সেই ভক্তগণ। আর ওই লো বাসর ঘর হইতে স্বর্ণদোলায় দুলিত করে পুত্র লক্ষিন্দর বৌমাকে আমি আমার রাত প্রাসাদে নিয়ে আসবো। আগে আগে তুমি নিশি প্রভাত হতে দাও। আমরা যে মায়ের জাত গো, এই স্বপ্ন দেখবার পরে যেন আমার নিজেকে আমি ধৈর্য রাখতে পারছি না। আমি তোমার পায়ে ধরে বলি, কিন্তু সনকা, তুমি ভেবে দেখো, আজ আমাদের সন্তানের সে বাসর সহ্য, যার জন্য যে বাসর ঘরে আমি ওদের রেখে এসেছি, সন্তানের বাসর ঘরে আমরা মাতা পিতা হয়ে কি করে সেখানে যাব বলো? আচ্ছা আমাদের সেখানে যেতে নেই? আমি জানি স্বামী, আজকের এই বাসর ঘরে পিতা মাতাদেরকে যেতে হয় না গো। কেন আজকের দিনে বারবার আমার মন চাইছে যে একবার ছুটে যাই ওই বাসর ঘরে। আমরা বাসরের ভিতরে প্রবেশ করব না গো, বাসরের বাইরে থেকে বৌমা লখার মুখে কয়েকটি কথা শুনবার পর আমরা বাসরের বাইরে থেকে আবার চলে আসবো। বেশ, তুমি যখন লক্ষিন্দরের জন্য বিচলিত হয়েছো, বৌমাকে যে কথা দিয়েছিলাম সে কথা আমি রাখতে পারলাম না, শুধু তোমার কথা রাখতাই। আচ্ছা আমি এই মুহূর্তেই সেই বাসর ঘরে তোমাকে নিয়ে যাব। এসো এসো সনকা। ওগো, একটি বার তুমি কথা বলো না, কেন এমনি ভাবে নীরব হয়ে রয়েছ? আর কিছু সময় পরে যে নিশি প্রভাত হয়ে যাবে, বাবা মারা যে ছুটে আসবে এই বাসর ঘরে, যখন বাবা মারা চলে আসবে আমি কি কৈফিয়ত দেব বলো না? বলবার মতো ভাষা যে আমার কাছে আর নেই গো। শোনো গো, শোনো, তুই একটি বারে কথা বলো। ওই শোনো, বাসর ঘরের দেওয়ালে কর্ণপাত করে শোনো। বৌমাকে বলেছিলাম আজকে নিশ্চয় তুমি বাসর ঘরে ঘুমাবে না বৌমা, তাই হতভাগী কি সুন্দর স্বামীর জন্য জেগে জেগে স্বামীর সঙ্গে কথা বলছে, তুমি দেওয়ালে কর্ণপাত করে শোনো। সত্যি স্বামী, তুমি কিছুই অনুভব করতে পারো না গো। কুটো আনন্দের কথা, কুটো দুঃখের কথা, সেটাও তুমি অনুভব করতে পারছো না। কি বলছো? ওগো তুমি ভালোভাবে শোনো না, বাসরের ভিতরে যেন বৌমা কাছে। বৌমা বাসর ঘরে কাঁদছে, কিন্তু বৌমার তো আজকে কাঁদবার কথা নয়, আজ সুখের নিশ্চিতে। হতভাগী বাসর ঘরে কাঁদবে কেন? তুমি একটু দাঁড়াও তো, তুমি একটু দাঁড়াও বৌমা।
বৌমা, কে? আমি তোমার শ্বশুর ঠাকুর, বাবা। সঙ্গে তোমার শাশুড়ি মাকে এনেছি। মা, মা এসেছে, নিশি প্রভাত হয়ে গেছে বাবা। বৌমা, বাসরের ভিতরে প্রবেশ করে আছো তো বাইরের দৃশ্যটা অনুভব করতে পারছো না? পূর্ব দিকে প্রায় লাল হয়ে এসেছে, ক্ষণেকে বাদে হয়তো সূর্য উদিত হবে। আমি বিয়ারাগণকে বলে এসেছি, ওরা হয়তো মাঝ পথে চলে এসেছে। বৌমা, বাসরের বাইরে দাঁড়িয়ে কি শুনছি মা? আজকের সুখের নিশ্চিতে তুমি বাসর ঘরে কাঁদছো। আমি বাসর ঘরে কাঁদছি না বাবা, আমি কেন কাঁদবো বাসর ঘরে? ওরে হতভাগী, বড় আশা নিয়ে এসেছি মা। বৌমা, আমরা আমাদের সন্তানকে দেখবার জন্য এসেছি, তুমি ওই বাসরের দরজাটা খুলে দাও। তোমার জানো লক্ষ্মীর কাছে আমরা যে এক মুহূর্ত চোখের আড়ালতে দিইনি, আজকে প্রায় সারা নিশি গত হয়ে যাচ্ছে। তোমার শাশুড়ি মা আমি লক্ষ্মীন্দরের দেখা পাইনি, তাই সন্তানকে দেখবো বলেই আজ সন্তানের বাসর ঘরে আমরা ছুটে এসেছি। তুমি দরজাখানা খুলে দাও। তোমার আমি এই বাসর ঘরে দরজাখানা খুলে দিতে পারবো না। কি বলছো? আমি পারবো না এই বাসর ঘরে দরজাখানা খুলে দিতে। বাবা, কেন তুমি বাসনের দরজাখানা খুলে দিতে পারবে না মা? তুমি একটিবারের জন্য দরজা খুলে দাও। সত্যি যদি এই বাসর ঘরে দরজাখানা আমায় খুলে দিতে হয় বাবা, আপনাকে আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করতে হবে। বাবা, তুমি এতই স্বার্থপর? এই বিশাল পৃথিবীতে লাখাই ছাড়া আমার আপন বলতে আর কে আছে মা? আমার যা কিছু আছে সবই তো তোমাদের। নাচানি নিশ্চয় প্রভাতকালে এমন কি বা তুমি চাইবে যার জন্য আমায় 3 সত্য অঙ্গীকার করতে বলছো? শোনো, তুমি একটু বৌমা কি বুঝিয়ে বলো না। নারীর ব্যথা নারীরাই বোঝে। তুমি বৌমাকে বুঝিয়ে বলো, নিশ্চয়ই বৌমা দরজা খুলে দেবে। বৌমা, মা, আজকের এই দিনে আমরা কত আশা নিয়ে এসেছিলাম মা, বলো তো। এমনি ভাবে আজকের সেই আশা থেকে আমাদেরকে বঞ্চিত করে দিচ্ছ কেন মা? দাও মা, একটি বার খুলে দাও। না মা, আমি এই বাসর ঘরে দরজাখানা তো খুলতে পারবো না। ও বোধমা, কাপাটি খোলো,
দেখছো এত কিছু বলবার পরও বৌমাও নীরব হয়ে গেল গো। বলো না স্বামী, যদি ওই হতভাগীকে আমি গর্ভে ধারণ করিনি, কিন্তু আমার হতভাগ্য সন্তান যে লাখাইকে আমি 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করেছিলাম, আমার বক্ষ সুধা পান করে তাকে আমি বড় করেছি। সন্তান আমার নীরব হয়ে রয়েছে বাসনের ভিতরে। আমরা সন্তানদের কাছ থেকে যেন এতই পর হয়ে গেলাম। দুঃখ করো না ওগো, দুঃখ করো না। আমরা যে লখাইয়ের বিয়ে দিয়েছি, কথাই বলে কোথা হতে আসলো মান ছাড়লো না তোকে, নীর ভেঙে দিয়ে গেল তীর ভেদা ঢেউ। এতটা কি ভগবান দিল না তো সারা, নেই তো সফল কিছু অশ্রু জল ছাড়া। বিয়ে করলে সংসার ভাব, বধূ নির্যাতন, লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষার্থীরা বেকার। সে লখাই ওদের থেকে আমাদের দেখলে মা বাবা বলে ছুটে আসতো, সহস্র চুম্বনে আমাদের 2 গাল ভরিয়ে দিত। সেই লক্ষ্মীন্দর আজ আমাদের কাছ থেকে পর হয়ে গেছে। বৌমা, বৌমা বাবা, তুমি 3 সত্য অঙ্গীকারের কথা বললে না? হ্যাঁ বাবা, সন্তানকে দেখবো বলে এসেছি তো আমি তোমাদের সঙ্গে 3 সত্য অঙ্গীকার করবো। বৌমা বলো, এমন কি সত্য রহিয়াছে তোমার? আপনি শুধু এই বাসনের বাইরে থেকে আমায় কথা দিন বাবা। এ নিশি প্রবাদ হয়ে গেলে আপনার কাছ থেকে আমি যা চেয়ে নেব আপনি আমার হস্তে তুলে দেবেন। তাই হবে মা, নিশি প্রভাত কালে তুমি আমার কাছে যা চাইবে আমি দেব। তুমি তুমি একটিবারের জন্য দরজা খুলে দাও মা। আপনি যখন কথা দিয়েছেন বাবা, এই বাসন ঘরে দরজাখানা তো আমায় খুলে দিতেই হবে। আমি এই সত্য করতাম না বাবা, আমি তো নিরুপায় হয়ে পড়ে রয়েছি। বেশ বাবা, আপনি যখন কথা দিয়েছেন আমি এই মুহূর্তে বাসনের দরজাখানা খুলে দেব। খুলে দিলাম মা, খুলে দিলাম আমি এই বাসনের দরজাখানা। বৌমা, 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 আজকের এই সুখের নিশিতে কাঁদতে আছে হতভাগী। তুমি কি জানো না স্ত্রীর চোখের জলে স্বামীর জীবনে অকল্যাণ নেমে আসে? কি হয়েছে মা? কেন তুমি বাসর ঘরে টুকরো টুকরো কাঁদছ? আমার কাছে খুলে বলো মা, তোমার শাশুড়ির কাছে খুলে বলো। তুমি বুঝতে পারছো না স্বামী, যে বধূমাতা আমার 8 বছরের নাবালিকা পিতা মাতাদেরকে ছেড়ে এসেছে, তো অমনি ভাবে আজকের এই বাসর ঘরে এসে হতভাগী কাঁদছে। কিন্তু মা, এই যে নারীর বিধান গো, নারী জীবনে এমন অসহায় পর পুরুষকে আপন করে নিতে হয় মা। দুষ্টু মিষ্টি স্বামী হয় বঞ্চিত তব ঘর, দয়াল অধীন ভাই তব হয়ে যায়। যখন নারীদের বিয়ে হয়ে যায়, বাবা মা ভাই বোন তারা আত্মীয় হয়ে যায়, স্বামী আর রয় আপন। এমনি ভাবে বাবা মাকে ছেড়ে এসেছি বলে এই বাসর ঘরে কাঁদছিস মা। মা গো, বাবা মাকে ছেড়ে এসেছি আমি সত্য, এখানে এসে তো বাবা মায়ের অভাব পাইনি। বৌমা, যেখানে আপনারা রয়েছেন সেখানে কি বাবা মায়ের অভাব হতে পারে বলুন বাবা? তাহলে কাঁদছো কেন? কিন্তু বাবা, যে মানুষটার হাত ধরে বাবা মাকে পরিত্যাগ করে এসেছে, সেই মানুষটার আশায় তো এসেছে। সে যদি আমার সঙ্গে বাসর ঘরে কথা না বলে, কোনো নারী কি ঠিকভাবে থাকতে
মানে বলুন বাবা। কি বলছো? লক্ষিন্দর তোমার সঙ্গে কথা বলছে না? তা বলছি যাচ্ছ না তুমি বাসর ঘরে কাচ্ছ মা? সনকা, সনকা তুমি লক্ষিন্দরকে ডাকো। ও নাকি বৌমার উপর অভিমান করেছে। লক্ষিন্দর বৌমার উপর অভিমান করেছে। আজ লক্ষিন্দরকে আমি এমন শিক্ষা দেব ও যাতে ভবিষ্যতে কোনোদিন বৌমার সঙ্গে সারো বিনোদ করতে না পারে। ডাকো, তুমি ডাকো লক্ষিন্দরকে। ডাকবো গো স্বামী, ডাকবো। জানি না ভগবান, আজকের দিন আমার স্বপ্ন সত্যি না মিথ্যে। লখাই, দেখ না বাবা, অভিমান করিস নে পুত্র। আমি তোর হতভাগী মা এসেছি রে লগা। এই লগাই, লগাই রে, দেখ না আমি তোর মুখে মা ডাক শুনবার জন্য যেন সারাটা নিশি বর্তমানে চেয়ে রয়েছি। কথা বল না বাবা, আমাকে মা। ওগো দেখো না, আমি বাড়ি সন্তান আমার সঙ্গে কথা বলছে না। লোকাই কথা বল। তুমিও লক্ষিন্দরের মান ভাঙাতে পারলে না। জানি শোনো জানি, লক্ষিন্দর আমার উপর অভিমান করেছে, কারণ বাসর ঘরে ওকে আমি রেখে গিয়েছি। তাই দেখো, আমি যখন লক্ষিন্দরকে রাখবো, লক্ষিন্দর নিশ্চয়ই সারা দেবে। লখাই, লখাই, কি দেখছি? লখাই স্বর্ণ পালঙ্কে নেই, লখাই মেঝে তুলোর মধ্যে শুয়ে আছে। লখাই, লখাই, কি দেখছি মামা? কৌরবর্ণ অঙ্গ যেন আজ কৃষ্ণ বর্ণ হয়ে গেছে। লক্ষিন্দরের সর্বাঙ্গ শীতল হয়ে গেছে। লক্ষিন্দরের বদন দিয়ে গরম হয়ে যাচ্ছে কেন? লক্ষিন্দর কি হচ্ছে না? কি হচ্ছে বলো? বল না রে বাবা, আমার স্বামী আর কোনোদিনও কথা বলবে না মা। কিন্তু কেন মা? আমার এই স্বামীকে ওই পদ্মার কালিয়া লাগিনি দংশন করেছে। কথা বল, তোর মা এসেছে, আমি এসেছি। কথা বল বাবা, শুধু একটি বার পিতা বলে না। আরে নেই গো স্বামী, কেদো না সনকা। লক্ষিন্দর শত ডাকলেও আর সারা দেবে না। কেদো না। আমি কি নিয়ে বাঁচবো গো স্বামী? মৃত্যুকালে আমাকে আবার সেই যন্ত্রণায় ফিরে এলাম না। কে ডাকবে এই হতভাগীকে মা? আমরা এতই রাক্ষসী ছিলাম। আমি এর আগে 6-6টি সন্তানকে খেয়েছি। ভগবান যে কৃপা করে আমাকে একটি সন্তান দিল গো।
আমার এই সন্তানকেও খেয়ে ফেললাম মা। ভগবান তুমি এত নিষ্ঠুর! কথা বল পুত্র, কথা বল। লখাই রে লখাইয়ের কাণ্ডটা এমন বধির হয়ে গেছে,
তোমার কণ্ঠেশ্বর লক্ষের কর্ণে গিয়ে আর পৌঁছবে না। তাই তাই বাসর ঘরে কেউ কাঁদবে না, কেউ চোখের জল ফেলবে না। তোমরা যদি বাসর ঘরে কাঁদো, ওই কানে আড়াল থেকে আত্মহাসি আসবে, উচ্চস্বরে বলবো রে চাও আমি তোর উপযুক্ত শাস্তি দিয়েছি, আমি তা সহ্য করতে পারবো না, কেউ কাঁদবে না। তোমরা সবাই সবাই আমার সঙ্গে আনন্দ করো, নাচো গাও, সবাই আনন্দ করো। ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগর, ভালো ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগর, আজি পুত্র মরল ভালোই হলো, ভাবনা সে ছিল না। ওই কানি বেটির মুখে দেবো আখার মাটি ছাই, ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগর, সবাই সবাই গাও, কেউ চোখে জল ফেলো না, কেউ কাঁদবে না বাসর ঘরে। শোনো গো, তুমি কত পাষাণ গো, আমার তো জানা ছিল না। এতদিন আমি তোমার সঙ্গে ঘর করলাম, আমি কখনো জানিনি যে তুমি পাষাণ। শোনো গো, কি বলছো? চুপ করো, কেঁদো না। সন্তান আমার মৃত্যু সজ্জায় রয়েছে, আর তুমি নাচছো গাইছো, বা আমি কই গো নাচতে পারছি না কেন গো? শোনো গো, ওগো তুমি আমাকে একটু গান শিখিয়ে দাও তো। শোনো গো, কি বলছো? ও গো, কেঁদো না, এমন করে কেঁদো না। আমিও নাই তোমার সঙ্গে। ওগো, তুমি আর এই দৃশ্য আমাকে দেখায় না। শোনো গো, তুমি পা ছেড়ে দাও। আজকের এই দুঃখের দিনে কেন তুমি আমার পা ধরছো? আমি সুখের জন্য তোমার পা ধরছি গো। সুখের জন্য? কিন্তু কেন? তোমাকে যে দেবী পুজো করতে হবে। কিন্তু দেবী পুজো না করে আমি তো অন্য জল গ্রহণই করি না। আমি তোমাকে সেই দেবীর কথা বলছি না। কোন দেবীর কথা বলছো তুমি? তোমার বড় পরিচিত দেবী, পরিচিত দেবী? যেই দেবীর নাম হয় তিনমণি চতুর্ভুজা। তুমি করে দিবার কি কইলো তুমি? তুমি আমায় মানুষ পূজা করতে বলছো? এই মুহূর্তে যদি তুমি আমার স্ত্রী না হতে, আমি তোমার চিপ্পা কেটে কুকুর শিকারকে বাসর ঘর থেকে বেরিয়ে যাও। বাসর ঘর থেকে বেরিয়ে যাও। শোনো গো, মারো গো স্বামী, তুমি আমাকে মারছো কি না, আমার কোনো দুঃখ নেই গো। যে মানুষটা আমার কথা রাখে না, সেই মানুষের সঙ্গে আমি কি করে থাকি? শোনো গো, অযথা বাক্য প্রয়োগ করে আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিও না। আমি শুধু জানতে চাই, এই মুহূর্তে বাসর ঘর থেকে যাবে কি না? আমার লটাইকে ছাড়া আমি এই বাসর ঘর যেতে পারবো না। এই মুহূর্তে যদি বাসর ঘর থেকে বেরিয়ে না যাও, না যাই তাহলে কি হবে? আগামী দিনে তুমি আমার মরা মুখ দেখবে। আমি পারবো না স্বামী, আমি পারবো না। আমি
পৃথিবীতে যতগুলো নারী রয়েছে সকল নারীরাই কোনোদিন স্বামীর মৃত্যু মুখ দেখতে পারে না। আমিও তা পারবো না গো। আমি চলে যাব স্বামী। সন্তান আবার ব্যথা কে বুঝবে বলো? যেই মায়েরা সন্তান হারিয়েছে সেই মায়েরাই জানে সন্তান হারাবার যন্ত্রণা। আমি ভগবানের কাছে এই কামনা করব, ওগো ভগবান, আমার মতো কোনো মা বোনকে তুমি দুঃখ দিও না। তারা যে কেউ সহ্য করতে পারবে না। বৌমা, তোমার শাশুড়িমাকে বাসর ঘর থেকে দাঁড়িয়ে দিলাম। একটি বারের জন্য তোমার শাশুড়িমাকে আমি নিষেধ করলাম না। তা কেন জানো মা? কেন? এই পৃথিবীতে আপন বলতে আমার আর কেউ নেই মা। তোমার শাশুড়িমা ছাড়া আপন জন আমার আর কেউ নেই। ও যদি না এই বাসন ঘরে বেশিক্ষণ থাকে, হয়তো লখাইয়ের সঙ্গে সে মারা যেতে পারে। আর তোমার শাশুড়িমা যদি প্রাণে মারা যায়, আমি বড় একা হয়ে যাব মা। মৃত্যুকালে পৃথিবীতে যদি কোনো পুরুষের নারী মারা যায়, তার চেয়ে হতভাগ্য পুরুষ হয়ে পৃথিবীর বুকে নেই মা। তুমি জানো মা, নারীর জীবন হয় রে মধুর মনের মানুষ পেলে। পুরুষদের ভাঙে কপাল লক্ষ্মী ছেড়ে গেলে। লক্ষ্মীন্দর তো আমাকে ছেড়ে চলে গেছে মা। তুমি দাও তো মা, ও সন্তান হয়ে পিতার মুখাগ্নি করেনি, আমি না হয় পিতা হয়ে আমি আমার সন্তানের মুখাগ্নি করবো। 12 লক্ষীন্দর তো